কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো 2026 সালে আপনাদের সবচেয়ে যে বেশি প্রশ্নটা আমরা পাই সেটা হচ্ছে যে ভাই অনলাইনে দলিল রেজিস্ট্রেশনটা কবে থেকে শুরু হচ্ছে। তো বিভিন্ন ফেসবুকে পোস্টে গ্রুপে আমরা দেখি যে অনলাইন দলিল রেজিস্ট্রেশন বা নিবন্ধন রিলেটেড কিছু পরিপত্র। তো মূলত কথাটা হচ্ছে যে এখনই 2026 সালে অনলাইনে দলিল রেজিস্ট্রেশন শুরু হচ্ছে না। যেই কাজটা হয়েছে যে এই সমস্ত দলিল অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য, নিবন্ধন করার জন্য ফ্রেমওয়ার্ক দরকার, ডেটা সেন্টার দরকার, নানা প্রকার প্রযুক্তির আপগ্রেডেশন দরকার। যেমন আপনি বাড়ি তৈরি করার পরিকল্পনা করছেন, বাজেট পাস করছেন, বাস্তবে এখন মাঠে গিয়ে কি করতে হবে? আপনার বাড়ির ফাউন্ডেশন তৈরি করতে হবে, ধীরে ধীরে উঠবে। তো এই জন্য 2030 সাল পর্যন্ত তাদের প্রজেক্টের তারা ক্যালকুলেশন করেছে যে 2030 সাল পর্যন্ত তারা টোটালটা শেষ করতে পারবে। তারপরে 100% রূপে দলিল রেজিস্ট্রেশনগুলো শুরু হবে। তো হয়তো আগামী 6 মাস বা 1 বছরে কিছু কিছু সাব রেজিস্ট্রেশন অফিস যেখানে অবকাঠামো সবকিছু 100% রূপে তৈরি হবে, সেইখানে অনলাইনে দলিল রেজিস্ট্রেশনগুলো হবে। এর পূর্বে আমরা পরীক্ষামূলকভাবে দলিল রেজিস্ট্রেশন কিন্তু হয়েছিল কিছু, মোটামুটি সম্ভবত 17টার মতো সাব রেজিস্ট্রেশন অফিসে। তো সেখান থেকে কিছু আউটপুটগুলা নেওয়া হবে যে এটা ঠিক আছে কিনা। তার মানে অতি সত্বর 2026 সালেই কোনো দলিল অনলাইনে আসতেছে না। এটার জন্য একটা প্রকল্প নেওয়া হয়েছে। এখন প্রতি বছর বাজেট থেকে কি করা হবে, ওইখানে টাকা দিতে হবে, তারপরে কাজটা সম্পন্ন হবে। যদি নবগঠিত যে সরকার আসবে, এরা যদি সেখানে ফাইন্যান্সিংটা করে। এখন দেখা যাক, জামায়াত অথবা বিএনপি যে দলই আসুক, তারা যদি অনলাইন ব্যবস্থার উপর নির্ভর করে, তাদেরকে সেখানে বাজেটটা দেওয়া দরকার। আর বাংলাদেশে আমরাও চাই না যেভাবে এখন পর্যন্ত খতিয়ানগুলা অনলাইনে আসলেও অসংখ্য খতিয়ান নাই, নানা প্রকার সমস্যা, সার্ভার ডাউন, এগুলো যাতে না হয়। যাতে আমরা একটা ভালো ডাটা সেন্টার করতে পারি, যেটা অ্যাক্টিভ থাকবে, যেটা কাজ করবে, যেটা হ্যাক হবে না। তথ্যের সুরক্ষা দরকার, শুধু অনলাইনে আসলেই তো হবে না। আর দলিলের এই যে লম্বা চড়া ফরম্যাটটাকে আসলে কেটে কুটে মাত্র এক পাতায় নিয়ে আসতে হবে। তো দেখা যাক। আমরা তাহলে এতটুকু আশা করতে পারি যে অনলাইন দলিল রেজিস্ট্রেশনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে অতি দ্রুত। এখন সেটা 1 বছর, 2 বছর, 3 বছর, তাদের টার্গেট হচ্ছে 2030 পর্যন্ত। যত হাজার কোটি টাকা তাদের বাজেট, এটা যদি তাদেরকে দেওয়া হয় তাহলে 2030-এর মধ্যে তারা সারা বাংলাদেশের দলিলগুলো অনলাইনে নিয়ে আসার কাজ শেষ করতে পারবে। এখন এখানে নানা প্রকার ফ্রেমওয়ার্ক আছে যে পুরাতনগুলো আনবে কিনা, না নতুনগুলা নিবে, ফরম্যাটটা কি হবে, এটা ধীরে ধীরে আমরা জানতে পারবো। তো দলিল অনলাইনে হোক আর অফলাইনে হোক, আপনি যদি সম্পত্তি ক্রয় করেন, তাহলে আপনি ক্রেতা হিসাবে আপনাকে জানতে হবে যে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, কোন কোন খরচটা আপনি দিবেন, বিক্রেতা কোন কোন খরচগুলো দিবে, দলিলটা প্রপারলি রেজিস্ট্রেশন হচ্ছে কিনা, জমির মালিকানা ঠিক আছে না, বেসিক জিনিসগুলোই আপনার কিন্তু জানতে হবে। আর মনে রাখবেন, ভূমি বা জমি এমন একটা জিনিস যেটা বংশ পরস্পরে আমরা লেগেসি হিসাবে রেখে যেতে চাই। তো এর জন্য কোটি টাকা খরচ করে মামলায় না জড়াতে যদি চান, ভূমি রিলেটেড জ্ঞান অর্জন করবেন। আপনি যে পেশায় থাকেন, দিন শেষে কিন্তু আপনি জমি, ভূমি, ফ্ল্যাটই ক্রয় করেন। আর আপনাদের জন্যই আমরা মোটামুটি জাস্ট 5টা ক্লাসের ভূমি সচেতনতা বিষয়ক একটা কোর্স নিয়ে আসতেছি, যার মাধ্যমে আপনি দলিল, খতিয়ান, নকশা, জমি ক্রয়, রিয়েল এস্টেট এবং আনুষঙ্গিক ভূমি রিলেটেড আইনগুলা এই 5টা ক্লাসের মধ্যেই জানতে পারবেন। অতি দ্রুত আমরা শিডিউলটা দিয়ে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ যারা এই সাতকাহন চ্যানেলের সাথে এতদিন থেকে ছিলেন, আছেন, বা নতুন যারা আজকে দেখছেন, তাদেরকেও বলবো যে পুরাতন অসংখ্য ভিডিও আছে, আপনার যদি সময় থাকে সেগুলো দেখেন, ভূমি রিলেটেড জ্ঞান অর্জন করেন। ভূমি এমন একটা জিনিস যেটার মধ্যে বিনিয়োগ করে আপনি কখনোই লস হবে না, যদি আপনি জেনে শুনে বুঝে বিনিয়োগটা করতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।